সত্যি বলতে এখনো অবধি যে কটা পোস্টার এসছে ওয়ার 2 এর, তার মধ্যে আজকের কিয়ারা আদবানির পোস্টারটা সব থেকে কিন্তু কোথাও গিয়ে বেস্ট হয়েছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং আজকের কিন্তু সন অফ সর্দারের অফিসিয়াল টিজার কিন্তু আজকে কোথাও গিয়ে ড্রপ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার 2 এর কিন্তু অনেকগুলো পোস্টার, এবং ফার্স্টে জুনিয়র এনটিআর এর পোস্টার এবং ঋত্বিকের পোস্টার, এবং অফিসিয়ালি যেটা নতুনত্ব এসছে সেটা হচ্ছে কি কিয়ারা আদবানির একটা কিন্তু পোস্টার আজকে কোথাও গিয়ে ড্রপ করা হয়েছে। তো কেমন হলো এই তিনটে পোস্টার? তো দেখো, জুনিয়র এনটিআর এর পোস্টারটা এবং ঋত্বিকের যে পোস্টারটা, এটা মোটামুটি কিন্তু কোথাও গিয়ে আমরা ওয়ার 2 এর যে টিজার সেখানে কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম। তো ঠিক আছে, জুনিয়র এনটিআর অতটাও ঠিক বসায়নি, কিন্তু ঋত্বিকের যে শটটা কিন্তু অনেকটা কিন্তু ক্লোজ আপ শটে কিন্তু কোথাও গিয়ে নেওয়া হয়েছে, এবং দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এবং সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কিয়ারা আদবানির যে পোস্টারটা, সেটা দেখে জাস্ট মনে হচ্ছে শুধুমাত্র একটা হিরোইন বা বিকিনি রোল এইরকম কিন্তু কিছু নয়। কিয়ারার একটা ইম্পর্টেন্স মেবি ওয়ার 2 তে থাকতে চলেছে, এবং তাকে এখানে আমরা অ্যাকশন দৃশ্যে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো। এবারে এবারে যদি পাকিস্তানের স্পাই হয় তাহলে পুরো জাস্ট ঘেঁটে ঘ হয়ে যাবে। মানে পাঠান বলি, আহ আমাদের টাইগারের প্রত্যেকটা সিরিজ বলি, তো প্রত্যেকটার সঙ্গে যদি পাকিস্তানের একটা লিঙ্ক করা হয় তাহলে অডিয়েন্স বস আর দেখবে না। আমি চাইবো যে অ্যাটলিস্ট কিয়ারা আদভানি যেন পাকিস্তানের কোনো স্পাই না হয়। দেখা যাক আলটিমেটলি তাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে ওয়ার 2 তে। তো বাট কিয়ারাকে দেখতে গর্জিয়াস লাগছে, হেভি লাগছে, এমনি তো কিয়ারা দেখতে ব্যাপক লাগে আমার। তো সেক্ষেত্রে পোস্টারটা কিন্তু বিশেষ করে কিয়ারার পোস্টারটা কিন্তু ব্যাপক হয়েছে। সেকেন্ডলি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সন অফ সর্দার 2 এর যে অফিসিয়াল টিজার এটাকে নিয়ে। তো টিজারটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড কিন্তু রাখা হয়েছে, বাট স্টিল কোথাও গিয়ে সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না যে লেভেলটা পাঞ্জাব বেস্ট ছিল। অর্থাৎ সন অফ সর্দারের যে বেস্টটা কিন্তু পাঞ্জাব ছিল, এবং প্রচুর অডিয়েন্স এবং বিশেষ করে আমরাও এই পার্টিকুলার পাঞ্জাব এবং ওই চরিত্রটা তার সঙ্গে কিন্তু রিলেট করতে পারছিলাম। কিন্তু ওখানে অপোনেন্ট সঞ্জয় দত্ত থেকে স্টার্ট করে বড় বড় কিন্তু অভিনেতারা কিন্তু এখানে ছিল, বাট এখানে সঞ্জয় দত্ত কিন্তু কোথাও গিয়ে নেই। এবং একমাত্র অজয় দেবগানকে দেখতে ভালো লাগছে, এবং ওই যে লাস্টে বললো কবি হাসবি লিয়া কারো, ওই জায়গাটা ভালো। বাদ বাকি কোনো পোর্শন কোথাও গিয়ে কিন্তু ওয়ার্ক করছে না আমার কাছে, এবং বিশেষ করে এটাকে স্কটল্যান্ডে কিন্তু কোথাও গিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা সব থেকে বড় বিষয় যে কেন হলো জানি না কেমন হবে। বাট কমেডি গুলো ভালো ওয়ার্ক করলে, অ্যাকশন দৃশ্যগুলো ভালো ওয়ার্ক করলে আশা করছি এটা হিট হতে পারে। বাট ব্লকবাস্টার হওয়ার চান্স আমার মনে হয় কোথাও গিয়ে নেই। তো সেক্ষেত্রে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।